সাপ পৃথিবীতে আছে কারণ তারা জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা পরিবেশে খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাপ ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী খেয়ে থাকে, যা ক্ষতিকর পোকামাকড় এবং অন্যান্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে। সাপ তাদের বাসস্থানের পরিবেশের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তাদের বিষ থেকে বিভিন্ন ধরনের ঔষধও তৈরি করা হয়, যা মানবজীবনের জন্য উপকারী করে থাকে। আরও কিছু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সাপের উৎপত্তি এবং পৃথিবীতে তাদের আগমন নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী সাপের উদ্ভব প্রায় 100 থেকে 150 মিলিয়ন বছর আগে ক্রেটাসিয়াস যুগে ঘটেছিল। সাপের পূর্বসূরি ছিল লিজার্ড বা টিকটিকি জাতীয় প্রাণী। সাপের অঙ্গসংস্থান এবং জীবাশ্ম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করেন যে সাপের পূর্বসূরিরা সম্ভবত প্রথমে স্থলচর ছিল এবং পরে তারা জলচর প্রাণীতে বিবর্তিত হয়েছিল। ধীরে ধীরে তাদের শরীর দীর্ঘায়িত হয়ে গেছে এবং পায়ের গঠন পরিবর্তিত হয়েছে, যা বর্তমানে সাপের শরীরে পাওয়া যায় না। সাপের বিবর্তন এবং বিভিন্ন প্রজাতির সাপের উদ্ভব বিভিন্ন জলবায়ু এবং পরিবেশে তাদের অভিযোজনের ফলাফল। ফলে সাপ আজ পৃথিবীর প্রায় সব স্থানেই পাওয়া যায়, যেমন বন, মরুভূমি, জলাভূমি এবং সমুদ্র তীরবর্তী এলাকায়। সাপের পূর্বসূরি ছিল লিজার্ড বা টিকটিকি জাতীয় প্রাণী। সাপের উদ্ভব প্রায় 100 থেকে 150 মিলিয়ন বছর আগে ক্রেটাসিয়াস যুগে। সাপের বিবর্তন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভব বিভিন্ন পরিবেশে অভিযোজনের ফলাফল। সাপ পৃথিবীতে এসেছে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। প্রায় 140 মিলিয়ন বছর আগে ক্রেটেশিয়াস যুগে প্রথম সাপের উদ্ভব হয় বলে বিজ্ঞানীরা মনে করে। সাপের পূর্বপুরুষ ছিল চতুর্পদী সরীসৃপ, অর্থাৎ তারা 4 পায়ে চলত। প্রাথমিক সরীসৃপগুলি প্রায় 350 মিলিয়ন বছর আগে উদ্ভব হয়েছিল। এরা ছিল টেট্রাপড, অর্থাৎ এদের ছিল 4টি পা। সময়ের সাথে সাথে কিছু টেট্রাপড জলের মধ্যে বসবাস শুরু করে এবং তাদের শরীরের গঠন পরিবর্তিত হয়। এরা দীর্ঘতর দেহ এবং ক্ষুদ্র পা সম্পন্ন হয়ে যায়, যাতে তারা জলে এবং স্থলে চলাচল করতে পারে। সাপদের শরীরের গঠন, চলাচলের কৌশল এবং খাদ্যাভ্যাসে বিভিন্ন পরিবর্তন এসেছে, যা তাদের বিভিন্ন পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছে। আজকে পৃথিবীতে প্রায় 3000 রকমের সাপ পাওয়া যায়, যারা বিভিন্ন পরিবেশে এবং অবস্থায় অভিযোজিত হয়েছে।